আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা রিয়েক্ট কোশ্চেন সলভের আরও 12টা কোশ্চেন সলভ করবো আমরা, এবং এখানে আমি ইউটিউবে তোমরা চাইলে এই পুরো সিরিজটা দেখতে পারবা। আমি উপরে প্লে লিস্টে সব কিছু দিয়ে দিব এবং প্লে লিস্টের ডেসক্রিপশন বক্সে কমেন্টের সব লিঙ্ক দিয়ে দিব আমি। সো আমরা কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবে। আমি সময় নষ্ট না করে আমরা কোশ্চেনের দিকে যেতে যাচ্ছি। সো হিয়ার ইজ ইট আওয়ার কোশ্চেন অ্যান্ড দেন আওয়ার ফার্স্ট কোশ্চেন ইজ এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ইনলাইন স্টাইলস। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যাড এ স্টাইল অ্যাট্রিবিউট টু দ্য div in the code editor to give the next to the text a color of red and font size 72 pixel. Okay, and then আমাদের এখানে একটা নোট দিয়ে দিয়েছে that you can optionally set the font size to be a number, optimize the units px or write as 72 px. আচ্ছা, আমরা এখানে পিক্স অফ পিক্সেল, এই পিক্সেলটা এভাবে না দিয়ে বলছে যে সরাসরি আমরা 72 লিখলেও হবে অথবা 72 লিখলেও হবে। সেটা কোথায় লিখতে হবে? আমাদের কিন্তু লিখতে হবে ঠিক 1 সেকেন্ড এই জায়গায়। এখানে ফার্স্ট আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিই, অ্যান্ড দেন আমরা যদি এখানে কার্লি ব্রেসেস অ্যান্ড দেন সেকেন্ড কার্লি ব্রেসেস অ্যান্ড দেন গিভ ইট কালার রেড অ্যান্ড দেন স্টাইল, আমাদের কিন্তু রেড কালারটা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখানে স্টাইল না, এখানে হবে ফন্ট সাইজ 72। এর কিন্তু 72 পিক্সেল, এখানে বিগ রেড এই ফন্টটা নিয়ে নিয়েছে। আমরা যদি রানটা টেস্ট করি আমাদের কোশ্চেন কিন্তু সলভ। অ্যান্ড দেন আওয়ার নেক্সট কোশ্চেন ইজ number 2. If you have a large set of styles, you can assign a style object to a constant to keep your code organized. এখানে বলছে যে তোমাদের যদি স্টাইল বেশি করার দরকার থাকে, সো তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই স্টাইলটাকে একটা কনস্ট্যান্টের মধ্যে নিয়ে সব কাজ করতে পারো। যেমন এখানে বলছে constant and assign an object with 3 style properties, their values to give the div a color of purple, a font size of 40 and a border of 2 pixel purple. Then set style equal attribute to style contents. So আমরা যদি এই স্টাইল ট্যাগকে এখান থেকে সরে দিই, and then ফার্স্টে যদি আমরা এখানে যদি const styles equal curly braces color পার্পল, আমরা যদি পার্পলটা এখানে কপি করে নিব, এখানে বসাবো, অ্যান্ড দেন কমা অ্যান্ড দেন আওয়ার ফন্ট সাইজ 40 অ্যান্ড দেন বর্ডার 2 পিক্সেল। এখানে এইভাবে দিতে হবে 2 পিক্সেল। সলিড, আমাদের সলিড পার্পেলই দিতে বলছে, হ্যাঁ সলিড পার্পেলই দিতে বলছে। তো আমরা এখানে পার্পেল করে দিই, এবং আমরা যদি এই স্টাইলকে আমরা বসাতে পারি, স্টাইল অ্যাট্রিবিউট নিব অ্যান্ড দেন কার্লি ব্রেসেস, আমরা এই স্টাইল ট্যাগকে অর্থাৎ কনস্ট্যান্টের মধ্যে যে ভেরিয়েবল নিয়েছি এখানে যদি বসে দিই, আমাদের কিন্তু এভাবেও স্টাইলটা করা যায় রিয়েক্টের মধ্যে। আমরা রানটা টেস্ট দিই and then submit and go to the challenge, অর্থাৎ আমাদের কোশ্চেন সলভ। অ্যান্ড আমাদের নেক্সট কোশ্চেন অর্থাৎ নাম্বার 3, in the code provide render method has an array that contains 20 perhaps to represent the answer found in the classic 1980s magic 8 balls toy. Okay, এখানে 8 balls toy. The button click event is bound to the ask method, so each time the button is clicked a random number will be regenerated and stored as the random index in state on line 52। আচ্ছা, আমাদের
52 নাম্বার লাইনে কি বলছে 52 এখানে এটা চেঞ্জ করতে বলছে অনলাইন ডিলিট দ্য স্ট্রিং চেঞ্জ মানে এটা আমাদের ডিলিট করতে হবে এই চেঞ্জটুকু দিয়ে নতুন করে চেঞ্জ করতে হবে অ্যান্ড আমাদের নেক্সটে এখানে একটা চেঞ্জ করতে হবে মনে হয় হ্যাঁ এখানে চেঞ্জ করতে হবে এটা পি ট্যাগ দিয়ে অর্থাৎ পি ট্যাগ না দিলেও আমরা যদি এইভাবে চেঞ্জ করি সেটা হচ্ছে if we delete this and if we write const ns answer equal possible answer answer and then here is it object this dot state dot random index and then possible আমাদের এখানে possible answers এখান থেকে কপি করে নিই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এটা কিন্তু আছে and then আমরা জাস্ট এখানে যদি answers কে কল করি and then আমরা এখানে যদি 50 লিখি এখানে কিন্তু আবার বলছে তাহলে এখানে আমাদের যে কোনো কিছু লিখলে এখানে এখন চলে আসতেছে এখানে আমরা যদি যে কোনো কিছু লিখি এর অ্যান্সারের থ্রুতে যা দেখাবে সেটাই এটার অ্যান্সার আমরা যদি আমাদের কাজ হয়ে গেছে অলরেডি আমরা যদি রান্ডার টেস্ট দেই এই কোশ্চেন কিন্তু সলভ অ্যান্ড দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগে খুব সময় খায় এটা সমস্যা নেই yes আমাদের next question number 4 here is my component contains a boolean in the state which track whether you want to display some element in the UI or not okay the button toggles the state of values currently it renders the same UI every time rewrite the render method with an if else statement so that আচ্ছা আমাদের এখানে if else স্টেটমেন্ট দিয়ে সবকিছু করতে হবে that if display is true you return the current markup otherwise return the markup without the h1 element ওকে আমরা যদি একটা কাজ করি আমরা এই রিটার্নটাকে ফুল ফেলে দিই and then আমরা যদি ফার্স্ট একটা if স্টেটমেন্ট নিই this dot state dot display and then আমাদের return return করতে হবে হচ্ছে parenthesis and then return a div which is wrapped in button and then button এখানে on click equal this dot toggle display and then আমাদের এখানে বাটনের একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে সরি BUTTON বাটন এটা বড় করে নেই তো আচ্ছা এখানে আমরা হচ্ছে করে নেই বাটন ডিপটাকে ক্লোজ করে দিই আমাদের ডিপ কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে বাট এখানে এরকম দেখালো কেন বাটন আচ্ছা বাটন ডিভ বাটন অন ক্লিক এখানে একটা h1 হবে h1 এই h1টাকে আমরা যদি দেই হচ্ছে ডিসপ্লে এখানে কোশ্চেনে কি বলছে আমাদের এখানে কোথাও কি কিছু ভুল হয়েছে আমরা কেন বুঝছি না রিটার্ন h1 div আচ্ছা আমরা এটা একটু এভাবে না করে আমরা যদি শুরু থেকে আবার নেই div and then if we get our
WTON button and give the button closing tag, and if we give on click this dot toggle dot display না এখানে toggle এভাবে ডিসপ্লে হবে ডিসপ্লে and then এখানে আমরা যদি h1 দিই if we give h1 and here is a display. Where is display? Render method currently rendered method statement, so that display এখান থেকে আমরা এখানে কপি করে নিই and then আমাদের এখানে dis এখানে আমরা play এরকম আছে oh my god displayed and then আমাদের বাটনে এখানে আমরা লিখি টগল বাটন toggle button, and then if we give our else statement ELEAC and then else আমাদের রিটার্ন করবে parenthesis and then a div and আমরা এই divএর মধ্যে আচ্ছা আমরা যদি এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো and then আমরা এই h1 কে তুলে দেব এই div এটাকে তুলে দেব এটা কপি হয়ে গেছে আমাদের কিন্তু এটা কোশ্চেনটা আই থিংক সলভ হয়ে গিয়েছে yes এটা সলভ and then our next question is number 5 and here is a question এখানে একটা example দিয়েছে condition and p markup আচ্ছা এখানে I think use and for more concise condition আছে এখানে আরো যুক্ত করার জন্য বলছে আচ্ছা এখানে কোডটা একবার একটু পড়ি my component react this toggle dot display আচ্ছা return এখানে অন ক্লিকের মধ্যে এইভাবে দিছে আচ্ছা এটা আমার কোডটাকে আরো স্মুথ করতে বলতেছে তো এখানে বলছে solve the previous example again so the h1 only renders if display is true but use this logical operators instead of an if else statement আচ্ছা আমরা যদি change code below this line আচ্ছা আমাদের এটা কোথায় করতে হবে return and then আমাদের এটা করতে হবে হচ্ছে I think এইভাবে না করে বাটন এখানে করতে হবে I think this dot state dot display logical or আমরা আগে এটা লিখে নিই each one and then this plate and closing of h1 এটা somehow আমাকে এইখানে দিতে হবে if we give here it and if we keep this if we give okay and ওকে আমরা বুঝতে পেরেছি এটা আমাদের কোথায় আসলে দিতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে যদি এটাকে রিপ্লেস করে দেই এন্ড দেন এটাকে যদি ডিলিট করে দিই আমরা জাস্ট ওখানে লিখে নিয়েছিলাম জাস্ট বোঝার জন্য যে এটা কোথায় দিতে হবে পরে বুঝলাম যে h1 এর ওখানে রিপ্লেস করে দিলে হচ্ছে আমরা রান টেস্ট দেই এন্ড দেন আমাদের কোশ্চেন কিন্তু এটা সলভ
সো নেক্সট কোশ্চেন এখানে বলছে ইউজ অ্যান্ড টার্নারি এক্সপ্রেশন ফর কন্ডিশনাল রেন্ডারিং। আমাদের এখানে কয় জায়গায় চেঞ্জ করতে হবে আগে সেটা বুঝি। এখানে আমাদের 2 জায়গায় চেঞ্জ করতে হবে। আমাদের কোড দিতে হচ্ছে কনস্ট ইনপুট স্টাইল উইথ 235 মার্জিন 5। ওকে, ক্লাস একটা আছে এখানে। আচ্ছা, আমাদের এখানে কী করতে হবে সেটা আগে একটু বুঝে নিই। সো আমাদের এখানে একটা JSX আছে। সো এখানে বলছে যে once component is rendering information to the page, user should have a way to interact with then the components return. আচ্ছা, এখানে আগে ফার্স্ট এরিয়াটা define within check users render method, they are called button 1, button 2 and button 3. ওকে, button 1, 2 and 3 এটাকে আমাদের এক্সপোজ করতে হবে। ইটস মিন এখানে আমরা this dot state equal and then input blank and then comma, এখানে আমরা user is আছে আমাদের এখানে। সো এটাও ব্ল্যাঙ্ক দেবো। অ্যান্ড দেন আমাদের এখানে বলছে এখানে, আচ্ছা, এটা এই পুরোটুকুর মিনিংস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বয়স যদি 18 হয় তবেই তুমি এখানে এন্টার করতে পারবা, আদারওয়াইজ তোমার বয়স যদি 17 হয় তুমি এখানে এন্টার করতে পারবা না, এরকম কিছু তৈরি করতে বলছে। সো আমরা যদি এখানে ওই প্রোগ্রামটা লিখি অর্থাৎ প্রোগ্রামটা বাস্তবায়ন করি, তো এখানে হবে দিস ডট স্টেট ডট ইউজার is equal blank of this and then এখানে আমাদের টার্নারি অপারেটর অবভিয়াস ব্যবহার করতে হবে। and then বাটন, আমরা এখানে একটু সিরিয়াল ওয়াইজ করি। বাটন 1 নাম্বার this dot state dot user is greater or equal is 18 and otherwise button 2 or button 3 অর্থাৎ বাটন 2-3 এর মধ্যে কি আছে আমি দেখাচ্ছি, এটাই করতে বলছে। সো আমাদের কোথাও কি ভুল গিয়েছে, বাটন নাম্বার এখানে এটাই ইউজার ইজ স্টেট এখানে আমরা এটা দিব। এখানে কোথায় ভুল গিয়েছে, এখানে বাটন তো ঠিকই আছে, যে বাটন 2তে বলছি ইউ মে এন্টার আদারওয়াইজ ইউ শ্যাল নট দ্য পাস। এখানে বাটন 1-এ কোনো একটা ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে আচ্ছা, আমরা এখানে জাস্ট বাটন 1 দেব। সরি বাটন 1 দেব। এটা কল করলে এখানে আমরা ফার্স্টে 16 দিই, 16 সাবমিট করলে এখানে বলতেছে যে তুমি কিন্তু এখানে ঢুকতে পারবে না, অর্থাৎ ইউ শ্যাল নট পাস। আদারওয়াইজ আমরা যদি এখানে 18 দিই, এখন বলছি ইউ মে এন্টার। আমরা যদি 20 দিই তাও কিন্তু আমাদের বলবে ইউ মে এন্টার। সো আমাদের কোশ্চেনটা সলভ। আমরা রান দ্য টেস্ট। ইয়েস, আমাদের কোশ্চেন কিন্তু সলভ। অ্যান্ড দেন আমাদের এখানে নেক্সট কোশ্চেন বলছে রেন্ডার কন্ডিশনালি ফ্রম প্রপস। ওকে, আমাদের হচ্ছে 3টা জায়গায় চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা একটু কোশ্চেনটা পড়ি। দ্য কোড এডিটর হ্যাজ 2 components that are partially defined for you. ওকে, আমাদের কি কম্পোনেন্ট আছে? রেড কম্পোনেন্ট, এটা হচ্ছে গেম অফ চেঞ্জ, একটা হচ্ছে রেজাল্ট। হচ্ছে first you will need simple expression that randomly return a different value every time it is run. You can use method random.
ওকে 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 আমাদের এখানে H1 যেহেতু আগে ইয়ে করতে হবে, সো H1 এ দেখে আমাদের কি চেঞ্জ করতে বলছে। আচ্ছা আমরা একটু মেথড র্যান্ডম বিটুইন জিরো ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ ফর ওয়ান দেম at a time it is called so for 50 odds and 50 knots। আচ্ছা এটাই বোঝাচ্ছে use method random এটা expression দিয়ে দিছে and statically speaking this expression will return 50% of the time and false other 50%। in the render method replace null with the above expression to complete the variable declaration। সো আমরা যদি এইখানে H1 এর জায়গায় আমরা যদি এইখানে এই একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আগে H1 টাকে সাজিয়ে নিই। আচ্ছা এটা এইভাবে লেখা যাবে না রিঅ্যাক্টে, আমরা ইনলাইনে লিখি this dot props dot 50 and 50। এখানে আমাদের টার্নারি অপারেটর ইউজ করতে হবে। সো এখানে যদি এখানে 50% ইউ উইন 50% ইউ লস, এটাই হচ্ছে উইন অ্যান্ড উইনে এখানে আমরা এটা অ্যান্ড এখানে আমাদের এটা দিয়ে দিতে হবে ভয়েস ইউ লস। আচ্ছা আমরা এটা করলাম, ঠিক আছে। এটা করার পর আমরা যদি এখানে একটা কমপ্লিট চেঞ্জ করতে বলছে, এই কাউন্টার আমরা এভাবে রাখবো না, প্রিভিয়াস স্টেট ডট কাউন্টার +1, এখানে এটাই করতে বলছে +1। অ্যান্ড আমরা যদি নেক্সট চেঞ্জ এখানে করতে চেঞ্জ দিস লাইন, এটাই খুঁজছিলাম আমি যে এক্সপ্রেশনটা কোথায়। এক্সপ্রেশন এখানে ম্যাথ ডট র্যান্ডম দিয়ে করতে হবে, ম্যাথ ডট এইভাবে ম্যাথ ডট র্যান্ডম। আচ্ছা এখানে র্যান্ডম 0.5 এর চেয়ে বড় অর 0.5 এর সমান। অ্যান্ড আমরা যদি এইখানে লাস্ট চেঞ্জ আমাদের কি করতে বলছে, হ্যান্ডেল ক্লিক করতে বলছে এক্সপ্রেশনটাকে ফাইনাল মেক শিওর হ্যান্ডেল ক্লিক মেথড ইজ কারেক্টলি কন্টেন ইচ টার্ন। আচ্ছা আমরা বুঝতে পারছি এখানে আমাদের এটা করতে বলবে একটা রেজাল্ট নামে একটা RESULT রেজাল্ট। অ্যান্ড আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসি, যেটা লিখেছি 50-50 এটাই যদি আমরা কপি করে দিই 50-50 ইকুয়াল এক্সপ্রেশন আমরা এটাকে ক্লোজিং করে দিই। অ্যান্ড দেন রেজাল্টস, আমাদের এখানে মনে হয় রেজাল্টস হবে, হ্যাঁ রেজাল্টস হবে। এখানে আমরা ক্লিক করলে ইউইন, কিন্তু 0.5 এর থেকে সব বড় আছে। এখানে যদি কোনো নাম্বার 0.5 এর থেকে ছোট হতো তখন ইউ লস হতো। সব এই দেখো 47 ইউ লস, অ্যান্ড দেন 50 ইউ উইন, ইউ লস ইউ উইন। আমাদের কিন্তু বাটনটা কাজ করতে বলছে, বাটনের কাজ কিন্তু হচ্ছে এবং আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। নেক্সট কোশ্চেন ইজ, আমাদের নেক্সট কোশ্চেন যা করতে বলছে সেটা হচ্ছে এখানে বলছে দ্য কোড এডিটর হ্যাজ এ সিম্পল কন্ট্রোল ইনপুট কম্পোনেন্ট উইথ এ স্টাইল বর্ডার
you want to style the border weight of the user types more than 15 characters of the text in input box. Add a condition to check for it this, and if the condition is valid, set the input border style to pixel solid red. You can try it out by entering text in the input. ওকে, আমরা এখানে জাস্ট চেঞ্জটা করব হচ্ছে ইফ স্টেটমেন্ট দিয়ে, যে ইফ দিস state dot input dot length যদি 15 ছোট হয়, অর্থাৎ 15 লেন্থ যদি 15 ছোট হয় বা 15 সমান হয়, সমানটা দেওয়া লাগবে না, লেন্থটা অবশ্যই 15 বড় হতে হবে, এরকম একটা ইফ কন্ডিশন তৈরি করব। অবশ্যই বড় হতে হবে, এই জন্য আমরা ইলসও দিতে পারবো না। দেন ইনপুট স্টাইল ইকুয়াল আমাদের এখানে বর্ডার 3 পিক্সেল সলিড রেড। এখানে আমাদের তাহলে কি কাজ হলো, আমরা যদি কোনো কিছু লিখি, সাপোজ একটা পাসওয়ার্ড এখানে আমাদের লিখতে বলছে 15টা ক্যারেক্টারের বেশি হতে হবে, দেন আমরা যদি লিখি ইয়োসান ইয়োসান, তারপর লিখি 1 2 3 4 5 6 7 8 9, এখানে যদি 15 বেশি হয়ে যায়, অবশ্যই এখানে 15 বেশি, এখানে কিন্তু 15টা ক্যারেক্টার হয়ে গিয়েছে, 15 যদি একটাও বেশি হয় এখানে আমাদের লাল একটা বর্ডার দেখাবে, যেটা করা যাবে না। আচ্ছা, আমরা যে 15টা দিই এখানে দেখাচ্ছে ব্লু একটা বর্ডার, যা ঠিক আছে। আমরা যদি রান্ডার টেস্ট দিই আমাদের কোশ্চেনটা কিন্তু সলভ। অ্যান্ড দেন আওয়ার নেক্সট কোশ্চেন, array use array map to dynamically render element। আচ্ছা, আমাদের এখানে যা করতে বলছে সেটা হচ্ছে আমাদের এটা আই থিঙ্ক 9 নাম্বার কোশ্চেন। ওকে 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 ওকে, আমাদের কোশ্চেনটা কোথায়? The code editor has most of the my to do list। ও আচ্ছা, এখানে টু ডু লিস্ট করতে বলছে মনে হয়। আচ্ছা, টু ডু লিস্ট এখানে করাই আছে, জাস্ট আমাদের কি কি চেঞ্জ করতে হবে এখানে একটু পরে দেখি। কম্পোনেন্ট সেটআপ, some of this code should look familiar if you completed the control form challenges. You will notice a text area and button along with a couple of methods that track their states, but nothing is rendered to page yet. Inside the constructor, create this state। আচ্ছা, inside the constructor এখানে আমাদের ফার্স্ট যে চেঞ্জটা করতে হবে this state, and then এখানে একটা ইউজার ইনপুট দিতে হবে, and to do লিস্টের জন্য একটা অবজেক্ট, যেটা ব্ল্যাঙ্ক অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো this dot state equal user input, and আমরা যদি to do list, এখানে আমাদের এটা ব্ল্যাঙ্ক অবজেক্ট রাখতে হবে, and then আমরা এটা ক্লোজ। and then আমাদের সেকেন্ড যে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কনস্ট্যান্টের নামটা আই থিঙ্ক তুলে দিতে হবে, তাহলেই টু ডু লিস্ট ভ্যালু। আচ্ছা, নেক্সট ডিলিট দ্য নাল, এই যে দেখছো এটা তুলে দিতে বলছে। অ্যান্ড দেন এখানে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ম্যাপ ওভার দ্য টু ডু লিস্ট অ্যারেস স্টোর দ্য কম্পোনেন্ট internal state of dynamically render a li for each item. Try entering the string it quote slip repeat into the text area, then click button, see the happens। আচ্ছা, আমরা যদি এখানে const items equal this dot state dot to do list dot, এখানে ম্যাপ ইউজ করব আমরা, and then
এখানে যদি আমরা প্যারেন্থেসিস আইটেম ইন্ডেক্স, আচ্ছা আমাদের এখানে কি নিতে বলছে আইটেমস, আচ্ছা আমাদের এখানে আইটেমস নিতে বলছে, আমি সেই জন্য বলি এখানে এরকম দেখাচ্ছি আইটেমস অ্যান্ড দেন এখানে একটা ইন্ডেক্স, এখানে আমরা অ্যারো ফাংশন দিব, এটা আমরা প্যারামিটার নিয়ে নিয়েছি একটা আইটেমস একটা ইন্ডেক্স নামে, অ্যান্ড দেন অ্যারো ফাংশনের মধ্যে আমরা একটা এলআই এর ওখানে কি ভ্যালু নিব, কি ভ্যালু থাকতে হচ্ছে ইন্ডেক্স, অ্যান্ড দেন আমাদের ক্লোজ, অ্যান্ড আমাদের এইখানে থাকতে হচ্ছে আইটেমস, অ্যান্ড আমাদের কিন্তু এলআই ক্লোজ। আমরা এখানে রান্ডার টেস্ট, এখানে কিছু আসলো না কেন, আমাদের কিন্তু আই থিঙ্ক কোশ্চেন ইজ সলভ। আচ্ছা use this the state equals user input, এখানে ঠিকই আছে টু ডু লিস্ট, এখানেও টু ডু লিস্ট এখানে ঠিকঠাকই আছে সব। ও সরি এখানে এটা দিতে হবে টু ডু লিস্ট, অ্যান্ড ইউজার ইনপুটেও এটা ভুল হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন এখানে আমরা যাই লিখব, সাপোজ আমরা যদি এখানে আমাদের লিস্টের একটা নাম ক্রিয়েট করতে হবে, সাপোজ যে লিস্টের নাম কি হতে পারে, সাপোজ বিজনেস বিজনেস কমিউনিকেশন, এখানে আমরা ক্রিয়েট দ্য লিস্ট দিই, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে না, কেন হচ্ছে না, এখানে আমাদের এই চেঞ্জটা নিচ্ছে না। সো আমরা যদি এই চেঞ্জটার বদলে এখানে আমরা যে আইটেমগুলো দিয়েছি, আচ্ছা আমরা বিজনেসটাকে শুধু নেই, আচ্ছা এখানে কি হয়েছে যে নিচ্ছে না, কি এমন হয়েছে চারজনে এরকম হয়েছে, এটা কি এটা নিবে না, এটা নিবে না। সো এখানে কি এমন হয়েছে, এখানে যদি অর্ক দেই এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না, এখানে কি এর ভ্যালু হচ্ছে ইন্ডেক্স, এবার তাও নিচ্ছে না, কেন নিচ্ছে না, আইটেমস এখানে, আচ্ছা এখানে আই থিঙ্ক there should be a mistakes, and এখানে একটা প্যারেন্থেসিস আই থিঙ্ক বাদ পড়ছে, সেটা হচ্ছে ম্যাপের যে ইয়েটা, আই থিঙ্ক এখানে আরেকটা প্যারেন্থেসিস হবে, না এখানে প্যারেন্থেসিস হবে হচ্ছে যে প্যারেন্থেসিসটা হবে, আচ্ছা আমরা যে এবার দিই নিচ্ছে না, আচ্ছা আমরা যদি এইখানে যদি এই কার্লি ব্রেসেসটা তুলে দিই, এটা কিন্তু এখানে এবার দেখি এটা নিচ্ছে না, লিস্ট কিন্তু নিচ্ছে না, এখানে কি সমস্যা হচ্ছে। আচ্ছা আমরা এটা আচ্ছা আমরা বুঝতে পেরেছি, এখানে আমাদের একটা জাস্ট প্যারেন্থেসিস বাদ পড়েছিল, অ্যান্ড দেন আমরা যদি এখানে রান দ্য টেস্ট দেই, ইয়েস আমাদের কোশ্চেন কিন্তু সলভ। আমাদের নেক্সট কোশ্চেন, এখানে আমাদের 10 নম্বর কোশ্চেন, দ্য কোড এডিটর হ্যাজ বিন অ্যারে উইথ সাম front-end frameworks
and a stateless functional component. Named frameworks need to map the array or to an under unworded list. Much like the last challenge, finished writing the map callback to return an li element for each framework in the front end frameworks array. আচ্ছা, আমাদের এখানে জাস্ট করতে হবে, যা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে কোশ্চেনটা কি গিভ শিবলিং আছে, আমাদের এখানে তুলে দিতে হবে। অ্যান্ড দেন কনস্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে, কনস্ট নামে একটা ভেরিয়েবল। অ্যান্ড দেন আমাদের এখানে আচ্ছা রেন্ডার ফ্রেমওয়ার্ক equal a front end framework FRO into front end frameworks dot map FRONT in frameworks এখানে frameworks যদি আমরা from there and then front end I think এরকমটা হচ্ছে কেন, front end frameworks আচ্ছা এখান থেকে আমরা কপি করে নিই। and in the map I should call a arrow function framework and then again li key of hello this framework and if I give this and then here is it also framework and then if we close the li okay close the li আচ্ছা আমরা এটা ভুল করছি ভাই, এটা কপি করে নিই। এখানে আমরা যদি parenthesis and then again this give and if we give parenthesis এখানে আমাদের সো আমরা কিন্তু এখানে বারবার একটা প্যারেন্থেসিস মিস করতেছিলাম। এখানে আমরা যদি এখন রানটা টেস্ট করি and then our next challenge number 11 আচ্ছা এখানে দুটো লাইনই চেঞ্জ করতে হবে। এখানে use array dot filter to dynamically filter an array. So in the code editor my components state is initialized with an array of users. Some users are online and some aren't. Okay, আমরা এখানে জাস্ট এখানে কি করতে বলছে, filter to return array on the users whose online properties is true, then the render online variable map over the filtered array and return a li element for each user that contains the text of their username. ঠিক আছে I understand. আমরা যদি এখানে const আমরা জাস্ট এইটুকু ডিলিট করি, user online this dot state dot users dot filter and এখানে আমরা users dot filter
user and then user online, user dot online, and আমাদের নেক্সটে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে user online, এখানে ডট ম্যাপ কপি করে এখানে বসে দিই, ম্যাপ ম্যাপটাকে ধরে li কি is equal to user dot username এভাবে না দিয়ে আমরা username and then আমরা যদি এটা দিই and if we give again user dot username in the li and li should be closed, আমাদের কিন্তু এই টেস্ট প্যারেন্থেসিস বাদ গেছে and এখানে প্যারেন্থেসিস বাদ গেছে, এখানে কোথায় যে ভুল হচ্ছে। আচ্ছা আমরা এখানে একটা প্যারেন্থেসিস দিই নেই, দিয়ে নেই and then if we keep run the test on the question, can the question solve, and then our last question is there are two key reasons why rendering on the server may be used in the real world app. First, without doing this your React apps would consist of a relatively empty HTML file and the large bundle of JavaScript when it's initially loaded to the browser. এখানে আমাদের question, the rendered to string, the method is provided on React DOM server which is available here as a global object. The fundamental text argument which is a React element use render app to string. আচ্ছা আমাদের জাস্ট একটা লাইন কোড করতে হবে এখানে const, এখানে আমরা দিই app, একটা ভেরিয়েবলের নেম দিই app string React DOM server dot render to string app. আচ্ছা এই অ্যাপটা এইভাবে ক্লোজ করা যায় না, ক্লোজ করা হচ্ছে app closing this and then run the test. কি হয়েছে rendering to string, error দিচ্ছে কেন const react DOM server, ও আচ্ছা 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 সরি এখানে DOM এভাবে লিখতে হবে and then server. yes আমাদের কিন্তু রিঅ্যাক্টের অলমোস্ট প্রায় সব কোশ্চেন ইজ সলভ। তো আজকের মতো এইটুকুই, আমাদের কিন্তু সব কোশ্চেন সলভ। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করব ইউটিউবে, যেখানে জাভা স্ক্রিপ্টের অনেক কোশ্চেন থাকবে ওখানে। সো আমার ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আপনারা সবাই। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম। কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর।